তো এই হচ্ছে মনসা মন্দিরের প্রবেশদ্বার। এখানে করে দিচ্ছে তো বেসিক্যালি এখন বাজে রাত 8:40। আমার কোনো ভিডিও এরকম ভাবে শুরু হয় না। তো এখান থেকেই আজকে থেকে 7-8 দিন আগে জার্নিটা শুরু হয়েছিল, ঠিক এই মোমেন্টটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে। কি জানো, অনেকেই দেখেছে ঋষিকেশ যাওয়ার রাস্তা। আজ এখানে জার্নিটা শেষ হয়ে গেল। 2 দিন পরে আমাদের ট্রেন, তাই তো বিশ্বদা? 2 দিন পরে ট্রেন, জার্নি শেষ। তো জাস্ট আমি এই ভিডিওটা মানে এখন অ্যাড অন করার একটাই মানে কারণ, আমাদের ড্রাইভার দাদার সাথে তোমাদের কথা বলে দেবো। কারণ তোমরা এখন এখানে আসবে, তোমরা অনেক থার্ড পার্টির সাথে পড়বে, তার থেকেও তোমাদের একজন ড্রাইভারের সাথে যদি কথা বলি, সে তোমাদের পুরো ঘুরিয়ে দিতে হবে। তো চলো ড্রাইভার দাদার সাথে তোমাদের কথা বলি, দেন তোমার সাথে ভাই কথা হচ্ছে। बताइए आपका नाम क्या है भैया? नाम सुनील कुमार। सुनील कुमार है। तो आप तो भैया गाड़ी वाड़ी करते हैं? हाँ, गाड़ी तो, करते हैं 4 धाम के लिए। हाँ, तो नेक्स्ट बार से अगर जो आएगा हमारे कस्टमर तो आपको देख लेंगे ना? बिल्कुल 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 बिल्कुल। हमारा नाम याद है ना, रातुल, और ये है चित्तरंजन। ठीक ठीक है, ये अगर आप नाम बोलेंगे तो आप एडजस्ट कर देंगे ना? ठीक है ठीक है, क्योंकि सारे लोग ऐसे आते हैं कि दलाल के चक्कर में पड़ जाते हैं, जो आपको भी फायदा नहीं है, हमको भी उससे फायदा नहीं है। तो बेसिकली आपका नंबर मैं डिस्क्रिप्शन में दे दूंगा, ठीक है? आपको अगर कोई भी कॉल करे तो देख लेना हमारे तरफ से, ठीक है? नाम याद रहेगा ना हमारा? ओके ओके भैया, तो चलिए। তো বেসিক্যালি এখন 10টা বাজতে 8 মিনিট বাকি। গুড মর্নিং সবাইকে। আমরা এখন যাচ্ছি হরিদ্বার ঘুরতে, কারণ আমাদের হরিদ্বারটা আগে ঘোরা হয়নি। আর কালকেও তোমরা দেখলে পিঠে রাত হয়েছিল, প্লাস এখানে রামলীলা বেরিয়েছিল। তো যাই হোক, এখানে একটা অথেন্টিক জিনিস দেখলাম কালকে। তো চলো এখন আপাতত একটু গিয়ে ব্রেকফাস্ট করবো, দেখি কচুরি পাওয়া যায়। দেন এখান থেকে যাবো আমরা
মনসা মন্দির রোপওয়েতে, ওর সাথে সাথে চণ্ডী মন্দির, এই দুটো আজকে প্ল্যান আছে। এসে দেন রেস্ট, মানে আর কোনো হেভি প্ল্যান নেই এখন। তো চলো বাইরে ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। তো বেসিক্যালি ব্রেকফাস্ট শেষ, পুরি সবজি খেলাম এখানে। আটার পুরি খুব একটা ভালো লাগে না। তো এখন আমরা যাবো হচ্ছে রোপওয়ের দিকে। রোপওয়ে থেকে গিয়ে নেবো, ওই নামটা কি, রোপওয়ে নেবো, নিয়ে মনসা মন্দিরে যাবো। হেঁটে ওঠার রাস্তাও ছিল, বাট ওই দমটা এখানে কারণ নেই হেঁটে উঠবে। তো চলো এখন রোপওয়ের দিকে যাই, দেন বাইক কথা হচ্ছে। তো এই হচ্ছে মনসা মন্দিরের প্রবেশদ্বার, এখান থেকে রোপওয়ে ধরে আমরা উপরে উঠবো। দেখতে পাচ্ছি ওখানে 100 টাকা পাएगा। তো চলো যাই ওপরে। আজকে প্রথম রোপওয়ে চড়ার এক্সপিরিয়েন্স হবে। তো চলো রোপওয়ের ওখানে গিয়ে টিকিট কেটে দেবো, বাসায় কথা। তো বেসিক্যালি এখন আমরা দাঁড়িয়েছিলাম রোপওয়ের টিকিটের জন্য। তো রোপওয়ের টিকিট এখানে দু ধরনের সিস্টেম আছে। একটা নর্মাল টিকিট হচ্ছে 129, আর দুটো কম্বাইন টিকিট হচ্ছে 349। আর তুমি এই চণ্ডী দেবী শুধু এলে তার 220। তো এরকমভাবে এদের ভাগ আছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন 349-এর টিকিটটাই নিয়ে নেবো, কারণ একসাথেই যাবো। তো চলো টিকিট নিয়ে দেন তোমাদের কথা হচ্ছে। তো আমাদের এই টিকিট কেনা হয়ে গেছে, 1745 টাকা পড়লো 5 জনের জন্য, মানে 350 করে অ্যারাউন্ড যেটা ধরেছিলাম। তো এখন আমরা রোপওয়েতে উঠবো, দেন তোমাদের এই ভিউটা দেখাবো। তো এই যে এরিয়াটা দেখছো, এটা নাকি ওয়েটিং রুম। তো আমি ফার্স্ট টাইম চড়বো, মানে ওই কী নাম বলে, রোপওয়ে। আমার একটু এক্সাইটেড লাগছে। হ্যাঁ ছুটি করলেই আচ্ছা। তো চলো রোপওয়েতে উঠে তোমার সাথে কথা হচ্ছে। প্রসাদ নেওয়া হচ্ছে, তো এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম, প্যাড়া। 100 টাকা সব জায়গায় পুজো দেওয়া হচ্ছে, এই জায়গাটা আবার কেন বাদ যায়, কারণ আছে শেষ পুজো, কারণ কাল আর তো মানে কোনো তাড়াই নেই। তো বেসিক্যালি রোপওয়েটা এখন চড়বে, এটা হালকা ভয় ভয় লাগছে, কারণ রোপওয়ে আগে চড়িনি। তো তোমরা কারা কারা আগে রোপওয়ে চড়েছো সেটা জানিও, আর কোথায় চড়েছো সেটাও জানিও কমেন্ট বক্সে। চলো রোপওয়েটা চড়ে, আদিত্যরও নতুন। তো রোপওয়েটা চড়ে তোমার সাথে কথা হচ্ছে, মানে তোমরা সিনটা দেখো আর কি, রোপওয়ে থেকে কেমন লাগছে। হেভি একটা এক্সপিরিয়েন্স হলো। ওপর দিয়ে পুরো হরিদ্বার শহরটাই দেখা যাচ্ছিলো, দারুণ লাগছিলো। মানে এই এক্সপিরিয়েন্সটা হয়তো জানি না কতটা ক্যামেরায় ক্যাপচার হয়েছে, বাট হেভি লাগছিলো। আমরা এখন বলছিলাম, এখন চলো মন্দিরে যাবো, পুজোটা দিই, দেন তোমার সাথে কথা হচ্ছে। তো এই হচ্ছে একটা এন্ট্রেন্স। তো এখানে অ্যাকচুয়ালি দুটো মন্দির আছে, তো এটা কোন মন্দির ঠিক বুঝতে পারছি না। हाथ जोड़ लो आप लोग, माथा टेक लो सब। माता की जय, माता की जय, मुंडा माता की जय, गंगे मैया की जय, माता की जय, मैया की जय, जय। भैया आगे चल लीजिए, बाद में फोटोग्राफी कर लीजिए।
তো বেসিক্যালি এটা ছিল মনসা মন্দির। এবারে চণ্ডী মন্দির যাওয়ার জন্য আবার রোপওয়ে করে আবার যেতে হবে। মনসা মন্দির আমি যতটা পেরেছি দেখাতে চেষ্টা করেছি। তো চলো এবার চণ্ডী দেবী যাওয়ার জন্য রোপওয়েটা ধরি। তো বেসিক্যালি এখানে একটা কনফিউশনের শিকার হয়েছে। কনফিউশনের শিকারটা কি, যেটা হচ্ছে মানে আমরা রোপওয়ে করে তো মনসা মন্দির গেছিলাম, বাট যখন চণ্ডী মন্দির যেতে তখন আলাদাই ঝামেলা হয়েছে এদিক ওদিক সেই ঢুকে। তো শুনলাম যে ওটা অ্যাকচুয়ালি একটা প্যাকেজ, যার মধ্যে রোপওয়ে প্লাস এনারা যে গাড়িটা করে চণ্ডী মন্দির পাঠাবে এই দুটো ইনক্লুডেড আছে। তো চলো চণ্ডী মন্দিরের জন্য আমার দেখা যাক কী গাড়ি দেয়, সে তোমার সাথে কথা হচ্ছে। আচ্ছা, কনফিউশন আরও বেড়ে গেল। সেটা হচ্ছে তোমাদের এখানে দুটো প্যাকেজ, একটা হচ্ছে 349-এর দুটো রোপওয়ে, তার সাথে সাথে হচ্ছে 444-এর একটা প্যাকেজ যেটা ট্রান্সপোর্ট ইনক্লুডেড। এবার ট্রান্সপোর্টটা ওরা কোথায় করেছে, ওরা মনসা মন্দির থেকে নেবে এসে চণ্ডী মন্দির দিয়ে যাবে। তো তোমরা এখন যাবে, তো তোমাদের এখানে আমার রিটার্ন করবে, এখান থেকে একটা ট্রান্সপোর্ট ফিস দিয়ে ওই 444-এর প্যাকেজটা ইনক্লুড করে, যেটা 95 করে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, কারণ এখানে এইরকমগুলো তোমায় কেউ বুঝিয়ে বলবেও না, কেউ কিছু পড়বেও না। তো চলো এখন আমরা রোপওয়ের দিকে যাই অটো করে, অটোটাই আবার আমাদের রিটার্ন আসবে। চলো রোপওয়ে থেকে কথা। ষড়যন্ত্র করেছিলাম তো চিড়ের সাথে ষড়যন্ত্র করে দিয়েছি কিন্তু বদলা। তো এদিকে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি এখানে রোপওয়েটা চালু হয়েছে। তো চণ্ডী মন্দিরে আমি দেখছিলাম অবরণের ভিডিওতে, মানে নন টাইম ট্রাভেলার, যে একটু ভিড় থাকে, বাট এতটা যে ইয়ে হবে বুঝতে পারিনি, টাইম লাগবে। তো উপরে চলো মন্দিরটা দেখি, দেন বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে। এখান দিয়ে হরিদ্বার শহরটা দেখা যাচ্ছে খালি চোখে। তো আমরা পৌঁছে গেছি, এবারে যাই মন্দিরে পুজোটা দিই, দেন কথা হচ্ছে। তো এই জাস্ট চণ্ডী মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম, ঠিক আছে, আর বাকি ডিটেলস আমি নিচে গিয়ে বলছি। কারণ আমরা রোপওয়ে করে নামবো। বেসিক্যালি কিছু কিছু মন্দির এখনও আছে যেখানে ভক্তিটা বেঁচে আছে, আর যেখানে টাকার জন্য লোকে খুব কম কাজ করে। তো চণ্ডী মন্দির সেরকমই একটা। তো নিচে নেমে তোমাদের একটা কনফিউশন আমি দূর করছি, তো নিচে নাবি, কিন্তু তোমার সাথে কথা হচ্ছে। তো আমরা এখন দাদা বৌদির দোকানে খেতে বসলাম, আর একটা হিডেন জিমের সন্ধান পেলাম। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা নাকি এখানের পশুপতি মন্দির, এবং বলছি এটা নাকি 500 বছর পুরনো। দেখো মন্দির, এই মন্দিরটা নাকি 500 বছর পুরনো। এখানে সেরকম কেউ আসেও না।
তো বেসিক্যালি এখন মানে 7:40, আমরা দুপুরে তো ওই মন্দির দেখে এসে দাদাবুদের হোটেলে খেয়েছিলাম। তো দাদাবুদের হোটেলে খাবার খারাপ বলবো না, বাট একটু টাইম টেকিং আর জিনিসটা মানে তোমাদের যারা একটু বিরক্ত লাগতে পারে। তো এখানে তারপরে এসে ঘুমিয়েই পড়েছিলাম স্নান টান করে, শ্যাম্পু করে। দেখতে পাচ্ছ চুল টুলের অবস্থা এখন অনেকটা ঠিক আছে। তো এখন যাবো একটু কেনাকাটা করতে মার্কেটে, প্লাস একটু খাওয়া দাওয়া করবো। তো সব কিছুই তোমাদের দেখাবো। তো আর রুমটা দেখো আমরা আছি, এই হচ্ছে রুমের কন্ডিশন। ওখানে মালপত্র রাখা সব অগোছাল এরকম থাকে। তো চলো এখন মার্কেটে যাই, দেন তোমার সাথে দেখা হচ্ছে। তো বেসিক্যালি এখন বাজে 10:01, আমরা জাস্ট কেনাকাটা করে মানে বাড়ির জন্য কিছু কিছু জিনিস নিতে হয়েছে। তো সব কিছু নিয়ে টিয়ে এই জাস্ট ঢুকলাম, এবারে বেরোবো খেতে। আচ্ছা, তোমাদের কিছু কিছু দোকানের নাম্বার আমি দিয়ে দেবো যেগুলো আমাদের চেনা, মানে তোমরা হরিদ্বারের এখান থেকে যদি শপিং করো, এটা হলো পেইড প্রমোশন না। তো হরিদ্বারে তোমরা এখান থেকে শপিং করো, বেসিক্যালি কম হবে তোমাদের। কারণ আমি যতটা পারবো এই ট্রিপটা অন্তত তোমাদের বাজেট ট্রিপ দেওয়ার চেষ্টা করবো, কারণ এটা আমাদের অনেকটা বাজেটেই হয়ে গেছে। তো এখন খেতে যাবো, খেয়ে এসে তোমার সাথে বাড়ি কথা বলছি। তো এখন ভাই 9:30। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন আমরা আজকে রাতের ট্রেন আমাদের। তো মানে বেসিক্যালি আজকে অল্প কিছুক্ষণই মানে এটাই হয়তো লাস্ট ভিডিও হতে চলেছে এই সিরিজে। আর এরপরে কলকাতায় গিয়ে আমার লাস্ট একটা ভিডিও বানাতে হয়েছে আমাদের কত খরচা হলো, কীভাবে ট্রিপটা বাজেট ট্রিপ দিতে পারবো তোমাদের। তো এখন আমরা চলে যাবো একটু মার্কেটে, খাওয়া দাওয়া করবো ফার্স্টে, ব্রেকফাস্ট করে দেন মার্কেটে আরও কিছু জিনিস তোলা বাকি। তো তোমাদের হচ্ছে ওই দোকানটাও দেখিয়ে দেবো, যে দোকান থেকে মানে তোমরা এখানে এলে জিনিসপত্র নিতে পারবে হরিদ্বারে, আর জিনিসটা জেনুইন নিতে পারবে। সে রুদ্রাক্ষ বা যে কোনো কিছু, চার জ্যাকেট নিতে হবে কিছু। চলো এখন মার্কেট প্লেসে যাই, আগে ব্রেকফাস্ট করবো, দেন তোমার সাথে বাড়ি কথা হচ্ছে। তো আমরা এই গেস্ট হাউসটায় আছি, গঙ্গাবাটিকা গেস্ট হাউস। তো বেসিক্যালি এটা কোন দিক থেকে এলে হবে, তুমি এই দিক থেকে যদি কিছুটা দূর চলে যাও, তো এই দিক থেকে যদি কিছুটা দূর যাও, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হারকিপোর ঘাটের গেট। তো হারকিপোর ঘাটের থেকে সিধা এসে এই দিকে কিছুটা দূর এগিয়ে গেলে এই হচ্ছে গঙ্গাবাটিকা গেস্ট হাউস। আমরা এই গেস্ট হাউসটায় আছি। ভাড়া হচ্ছে তোমার পার ডে, স্যার ভাড়া কত নিচ্ছে? 1000 টাকা রুম, 1000 টাকা পার রুম। তো 1000 টাকা পার রুম, হ্যাঁ 3 বেড, হ্যাঁ 3 বেড। এটা তো মানে আমরা দুটো রুম নিয়েছি, তো 2000 টাকা করে আমাদের পার ডে চার্জ করছে। আর তোমরা কোন হোটেলটায় খেতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি হারকিপোর ঘাটে কিছুটা দূর এগিয়ে আসো, দেন এখানে একটা ধাবা পড়ছে, ফ্রন্টিয়ার পাঞ্জাবি ধাবা। এই ধাবার আমরা খাওয়া দাওয়া করব। তো বেসিক্যালি এখানেই তোমাদের বাজেট অনেকটা সেভ হয়ে যাবে, কারণ এরকম যদি কিছু কিছু জিনিস তোমাদের দিয়ে দিই তো খুবই বাজেটটা দেবে। তো এর জন্য তোমরা হারকিপোর থেকে এগিয়ে দিয়ে এসে এই হচ্ছে ফ্রন্টিয়ার দ্য পাঞ্জাবি ধাবা। তো এই ছিল তোমাদের হোটেল আর রেস্টুরেন্ট, মানে কোথাও আমরা কি খাচ্ছি তার ডিটেলস। তো চলো এবার ব্রেকফাস্ট করে দেন তোমার সাথে কথা হচ্ছে। তো বেসিক্যালি এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, বান মাখন আর কুল্লার চা অর্ডার দেওয়া হয়েছে। কুল্লার চা আসছে, চাটা গরম হচ্ছে, সবাই বান মাখন খাচ্ছে। এটা এখানে একটা স্পেশাল ডিশ ব্রেকফাস্ট, ভেতরে ভরে বাটার দিয়েছে দেখো। তো আপাতত বান মাখনটা খাই, কুল্লার চা এলে তোমার সাথে এই এসে গেছে। এটা হচ্ছে সবার কুল্লার চা। তো কুল্লার চাটা টেস্ট করবো, তো কেমন ব্রেকফাস্ট লাগছে অল ওভার খেয়ে দেয় তোমাদের। বেসিক্যালি কুল্লার চা আর বন মাখন খাওয়ার পর এখন থেকে আমরা রাবড়ি ট্রাই করি। বিশ্বদা আবার পালিয়েছে। তো এখানে হচ্ছে এখানে রাবড়িটা, ভালো এই হচ্ছে রাবড়িটা। দারুণ দারুণ দারুণ। রাবড়িটা খাই, দেন তোমার সাথে কথা। রাবড়িটা জাস্ট সেরা সেরা। তোমরা যদি আসো কখনো অবশ্যই ট্রাই করো। মার্কেট প্লেসে তোমরা ঢুকবে, ঢুকে এই দোকানটা হচ্ছে ওই দিক থেকে তোমার হারকিপোর ঘাট থেকে ঢুকলে তোমার মার্কেটে এই হচ্ছে দোকানটা, সেরা রাবড়ি গেলাম। এবার তোমায় দেখাবো যে দোকানটা থেকে আমরা জিনিসপত্র কিনি সেই দোকানটা। তো তোমাদের যে দোকানটার কথা বলছেন সেটা হচ্ছে এইটা, অরোরা রুদ্রাক্ষ কেন্দ্র। আর যদি তোমরা চাদর নিতে চাও তাহলে এই দোকানটা। এই দুটো দোকানে আমাদের सब চেনাশোনা দোকানের মধ্যে পড়ে। ये भैया है दुकान का ओनर। तो भैया जी आपका दुकान का स्टॉल नंबर बता दीजिएगा ना। शॉप नंबर 179 है। शॉप नंबर 179।
और अंकल भी रहता है, आज भैया है अभी। मॉर्निंग के टाइम में रहता हूँ, इवनिंग में पापा रहता अच्छा अच्छा, तो कोई भी आएगा सब तो कर देंगे। একদম একদম আমরা যা খুশি না মানে রুদ্রাক্ষ কিংবা সব কিছু জেনুইন পাবে। আর এই দোকানটা মানে আমাদের নিজেদের চেনা, মানে এমন না যে আমাদের কোনো প্রমোশন, পুরো তোমাদের এই দোকানটা হচ্ছে মানে খুবই ভালো। তো আঙ্কেল থাকে, ভাইয়াজি থাকে, তো তোমরা এসে এখানে কথা বলে নিয়ে নিতে পারো জিনিসপত্র। আর যে চাদর বানিয়েছে ঠিক পাশের দোকানটায় যেতে পারো। তো এই 2-3টে জিনিস থেকে দোকান থেকে মানে বেসিক্যালি আমরা কেনাকাটা করেছি। তো এই ছিল আপডেট। এবার দুপুরে খাওয়া হয়ে গেছে, এবার রুমে যাবো, গিয়ে ব্যাগ গোছাতে হবে কারণ বিকেলে বেরোনো আছে। তো চলো রুমে গিয়ে তোমার সাথে বাড়ি দেখা হচ্ছে। আর তোমরা সব কিছুই মোটামুটি পাবে। হ্যাঁ, এই ব্রেসলেট সব এগুলো অরিজিনাল, ইভেন আমারও একটা হাতে আছে এখান থেকেই নেওয়া। তো हाँ अच्छा 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 এই যে হচ্ছে দোকানের আপডেট, সব ছোটোখাটো জিনিস পেয়ে যাবে। চলো এবারে হোটেলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে 6:16। আমি এই লাস্ট ভিডিওটা একটু বিক্ষিপ্ত হচ্ছে কারণ সত্যি কথা বলতে একটু মুডটাও ডাউন। এতদিন ধরে 14-15 দিনের একটা মানে ট্রিপ বলতে গেলে এক একটা ট্রিপ না আমার কাছে নিজের বাচ্চার মতো, ছোটো থেকে বড়ো করে এই শেষ হয়ে যাওয়া জিনিসটা খুব ভালো লাগে না। তো দেখলে এখন একটু ঘুরতে বেরিয়ে গেছি আমি আর মহিত, এই যে মহিত আছে, এই এসে গেছে। তো এখন দুজনে একটু হাঁটতে বেরিয়ে গেছি, এখন একটু হাঁটবো, হেঁটে আধ-এক ঘন্টা হেঁটে কিছু টুকটাক ট্রাই করবো এখানে খাবার খেয়ে দেন হোটেলে ফিরে যাবো। কারণ আমাদের 8টার মধ্যে বেরোতেই হবে, 10টায় ট্রেন, 8টা সাড়ে 8টার মধ্যে বেরোলেই না। তো চলো একটু ঘাটে যাই, তোমাদের লাস্টবার ঘাটটা দেখাই, দেন একটু স্ট্রিট ফুড ট্রাই করবো, সেটাও তোমার দেখাবো। চলো, এই হচ্ছে হরিদ্বারে হারকিপোর ঘাট। ঘাটে ভিড়টা দেখতেই পাচ্ছ কারণ এখন সবে সবে গঙ্গা আরতি হয়েছে। তো চলো তোমাদের একবার ঘাটের জাস্ট ঝলকটা দেখাই, দেন আমরা কিছু স্ট্রিট ফুড খেতে যাবো। मैया जो शांति बना रखे मनोकामना सुनिए भैया। खाली हाथ में पाप लगता है, खाली हाथ लोगों को पाप लेकर जाओगे भागी। তো আজকে আমরা প্রথম আইটেম নিয়ে এসেছি, এটা কি দেখি রে, মালাই সমোসা, মানে মালাই সিঙ্গাড়া। এটাই মোহিত খেয়ে বলুক কেমন খেতে। ও ঠিক আছে, হাত দেখে নেব, ভালো খেতে। তো এই হচ্ছে আইটেমটা। মাখা সন্দেশ টাইপের ভেতরে দেওয়া আছে, দারুণ করে ভেতরে কি আছে মহিত বল? মাখা সন্দেশ টাইপের জিনিসটা দেওয়া, মেবি আর ওপরে পরে মালাইটা মালাই এখন শক্ত, দারুণ দারুণ দারুণ। তো টেস্ট করি, চলো এটা আমি পার্টনার দারুণ করে। তো চলো নেক্সট আইটেম নিয়ে তোমার কাছে আসছে। তো এই জিনিসটা আমরা সকালেও ট্রাই করেছি, এখনও করেছি। এখন করলাম এখানে ফেমাস মথুরাওয়ালা থেকে। তো এই জিনিসটা হচ্ছে রাবড়ি। সকালে মহিতের সাথে আমার ঝামেলা লেগে গেছে রাবড়ি খাওয়া নিয়ে, এখন দুজনে রাবড়ি খেতে বেরিয়েছি। না খেলে ওরা, আমি মিষ্টির ফ্যান আর কি বল, অমৃত, পুরো অমৃত, ছিটকে গেছে গে, মানে খাবারটা গিয়ে জাস্ট ছিটকে গেলাম। তো চলো রাবড়িটা ফিনিশ করে আরো 2-3টে আইটেম নিয়ে লাস্ট এবার ফিরে যাবো। চলো রাবড়িটা শেষ করে আসি। তো বেসিক্যালি লস্যিটা দুজনের খাওয়ার পরে মনে হয়েছে রেকর্ড করি, বাট হ্যাঁ লস্যিটা দারুণ খেতে। একটা ছোটো লস্যি নেওয়া হয়েছে, নিয়ে দুজন, তো এটা এগিয়ে। তো হ্যাঁ লস্যিটা কেমন খেতে বলো? সত্যি খুব ভালো খেতে, আলাদা রকমের। মানে এখানে যে কটা খাবার খাচ্ছি এটা দারুণ দারুণ। এরপরে হয়তো আর 1-2টো আইটেমই বাকি আছে, খেয়ে এটিএমে টাকা তুলতে হবে, টাকা নেই কারোর হাতে। আর আমার ক্যাশলেস, মই তো ক্যাশলেস, আমার অনলাইন চলছে বলে তাই। আর মইটা সিম খারাপ হয়ে গেছে প্রথম দিন থেকে। তো চলো লস্যিটা টেস্ট করি। ছিটকে যাওয়ার মতো খেতে, বিশ্বাস করো 50 টাকায় এতটা ছিটকে যাওয়ার মতো, তাই তো। তো চলো লস্যিটা ফিনিশ করে দেন নেক্সট আইটেম নিয়ে তোমার কাছে আসি।
ये चाट कितना ये क्या है बादाम भैया? बादाम बादाम अच्छा अच्छा ये झूरी भजा अच्छा। चना जोर गरम ये कॉर्नफ्लावर है, चना जोर गरम चाना जोड़ ग्राम। अच्छा तो मतलब मार्केट बहुत बेहतरीन बनेगा। हुआ क्या तो बता। जी ली थैंक यू। वेलकम। চটপটার মধ্যে অন্যরকম একটা অন্যরকম ঘটি গরমের মতো। ঘটি গরমের মধ্যে ঘটি গরমের মতো। তো দাদা আমি টেস্টটা করছি। মধ্যে ক্যামেরাটা তুমি ধরো আমার ঘটি গরম ঠিক না, এটা মেকিংটাই অন্যরকম। তো চলো এটা আপাতত শেষ করি, দেন তোমার সাথে বাই কথা বন্ধ। আচ্ছা একটা কথা তোমাদের বলে দেওয়া খুব দরকার, সেটা হচ্ছে তোমরা যখনই হরিদ্বার বা এই উত্তরাখণ্ডের সাইডে আসো তোমরা একটু সাফিসিয়েন্ট ক্যাশ ক্যারি করো। কেন ক্যাশ ক্যারি করো? কারণ আমাদের গোটা ট্রিপে হয়তো কম খরচা হয়ে গেছে, বাট স্টিল গোটা ট্রিপে মানে ক্যাশটার যে গুরুত্বটা সেটা আমরা বুঝি। কারণ এখানে হাফ এটিএমে কখনো টাকা থাকছে, কখনো টাকা থাকছে না। এখন মই চলে এসে টাকা তুলতে, আমারও টাকা কিছু তুলতে হতো, বাট ব্যাংক খালি। তো চলো এটিএম থেকে বেরিয়ে দিন, আরেকটা খাবার নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমরা নিয়ে চলে এসেছি কি মোহিত বলে দাও? আলু টিকিয়া চাট এখানে ফেমাস। ও একটা আইটেম আছে আর ট্রাই করছি আমরা, আই তো মিস করছে। হোটেল রুমে বসে আছে, এটা দেখো আলু টিকিয়া চাট। আমি একটু ট্রাই করি। গরম পুরো গরম। এই যে আলু টিকিয়া, ভাই কি বলবো, দারুণ খেতে, অসাধারণ। মানে স্বাদটা আলাদা করে বোঝানো যাবে না। দেখবি হ্যাঁ, এই চাট তুমি কলকাতায় পাবে না, সত্যি পাবে না এই চাট। তো এখন আমরা চলে এসেছি সুইট কর্ন চাট খেতে। ফুচকা খাওয়া আসছিলাম, মোহিত ফুচকা কেন খাবো না? 2 টাকার 5টা। তারা কলকাতার থেকেও দামি মাল। সাইজটাও ছোট। থেকে আপনি টালিগঞ্জে যাবেন, ব্রিজের ওপরে বাঁদিকে একটা মোটা করে কাকু থাকে, ফুচকা সাইজটাও বড়, 10 টাকার 5টা দিয়ে দেবে। तो खावा जाओ बेटा, अच्छे करके भैया बनाइए, बेस स्पाइसी करके थोड़ा मसला वसला देखे। এটা এতেও বানায় আমাদের নিউ মার্কেটে, দেখবি। वो भी थोड़ा थोड़ा और भी एक दे थोड़ा दीजिए। और एक थोड़ा ये चम्मच दे दी। চলো মই টেস্টের সময় সুইট কর্ন চাট সাধারণত আমি বাড়িতে খাই, মা বানাই হামেশাই সুইট কর্নটা। সুইট কর্ন চাট কোনোদিন ট্রাই করিনি। ভালো আছে, মনে করে চাটনির জন্য আরো ভালো লাগছে। সুইট কর্ন চাট বেশ মিষ্টি মিষ্টি, বলে বোঝানো যাবে না। চলো সুইট কর্ন চাটটা শেষ করি, মহিত একটু খেয়ে দিই। ठीक है, क्या क्या चटनी दिया है आपने? আচ্ছা আচ্ছা मैं खा দাঁড়া। তো
চলো 4টা ফিনিশ করে দেন তোমার সাথে কথা। তো বেসিক্যালি এই ছিল আমাদের পুরো হরিদ্বার ট্রিপ, মানে হরিদ্বার ট্রিপ বলাটা ভুল, কেদারনাথ ডায়েরিজ বলাটাও ভুল, অ্যাকচুয়ালি ড্রিম ডায়েরিজ। কারণ এই ট্রিপে এসে আমাদের অনেক এমন ড্রিম পূরণ হয়েছে যেগুলো হয়তো শুধু সবার উইশ লিস্টেই ছিল, সবার, মানে আমার, আদিত্য, মোহিতের, ইভেন 2 সিনিয়র যিনি ছিলেন তাদের। তো ট্রেনে উঠে আর তোমাদের আর কী দেখাবো, 2 দিনের জার্নি বোর হয়ে যাবে, বেসিক্যালি ডেলি ব্লগের মতো হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো এমন ঘটনা ঘটে যেগুলো অ্যাড করে সেটা আমি অ্যাড করে দেবো। তো যাই হোক, দেখা হচ্ছে কলকাতা স্টেশনে, তারপরে আমি বাকি কথা তোমাদের বলছি। টাটা। তো ফাইনালি এখন বাজে 11:04, সবাই সেফলি কলকাতায় রিচ করে। আর তো বেসিক্যালি এখন যাবো ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, আর কোনো কাজ তো নেই। তো এই ছিল টোটাল একটা ট্রিপ। বাকি কথা তোমাদের বাড়ি গিয়ে বলছি, কারণ হাতে এখন লাগেজ করতে এখন শ্যুট করতেও পারবো না। তো চলো দেখা হচ্ছে বাড়িতে। টাটা। তো এই ছিল একটা ফুল কম্প্যাক্ট কেদারনাথ সিরিজ। জানি সিরিজটা হয়তো আমি রেগুলার কন্টিনিউ করতে পারি, কারণ মিডলে অনেক কিছু ঘটনা ঘটেছে। আজকে 5th আগস্ট, প্রায় 1 বছর হতে যায় ট্রিপে। তবে আমি ট্রিপটা শেষ, মানে ভিডিওটা সিরিজটা শেষ করতে পারলাম। মিডলে অনেকগুলো কারণ ছিল। 1 নম্বর তো ফোন খারাপ হয়ে গেছিলো জানুয়ারি মাসে, কলেজ শেষ হয়েছিল। আরও 2টো ট্রিপ এর মধ্যেখানে আমি করেছি, তো সেই ট্রিপগুলো পরবর্তীকালে আসবে, খুব তাড়াতাড়ি আসবে এবং রেগুলার বেসিসে আসবে। তো যদি কোনো কেদারনাথ সম্পর্কে কোনো আপডেট চাই বা কেদারনাথ সম্পর্কে তোমাদের কোনো কিছু জানার থাকে, ভালো করে এই জন্য যে এটা কোনো পেড প্রমোশন ছিল না, তো যদি কোনো তোমাদের কেদারনাথ সম্পর্কে আপডেট দেওয়ার থাকে তাহলে আমার অবশ্যই ডিএম করতে পারে ইনস্টাগ্রামে, কিংবা যারা আমায় চেনো পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমি সব রকম হেল্প করে দেবো। সুনীল যোশীর নাম্বার দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, তো কাইন্ডলি ওনার সাথে যোগাযোগ করে নিও। আর থ্যাংক ইউ এতদিন ধরে যারা কন্টিনিউয়াসলি সিরিজটাকে সাপোর্ট করে গেছো, ভাবতে পারিনি এতটা ভালোবাসা পাবো। আর হ্যাঁ, আবারও বললাম, এই ভিডিওগুলো একটাও কোনো পেড প্রমোশন ছিল না, যা আমার নিজের লাইভ এক্সপিরিয়েন্স ছিল সেটা দিয়ে আমি পুরো সিরিজটা কভার করেছি। তো দ্যাটস অল ফর দ্য সিরিজ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা সিরিজ নিয়ে। আর অবশ্যই রেগুলার বেসিসে আমি আসবো এবার থেকে, কারণ আমি ইউটিউবটা মিডলে একদমই রেগুলার ছিলাম না। আর হ্যাঁ, গোপ্রো আর ইনস্টা 360 নেক্সট ভিডিওগুলো শ্যুট হয়েছে। তো অবশ্যই আরও বেশি করে ভালোবাসা দিও, আরও বেশি করে সাপোর্ট করতে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী সিরিজে, ততদিনের জন্য স্টে হ্যাপি, স্টে ব্লেসড। আর যদি কোনো রকমের কোনো সাহায্য লাগে কেদারনাথের, তোমরা যারা যেতে চাও, কীভাবে যাবে না যাবে, কত টাকা কী খরচা হয়েছে, সব ডিটেলস আমি দিয়ে দেবো, তোমরা জাস্ট আমায় কন্ট্যাক্ট করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।